জেলা প্রশাসকদের কারো রক্তচক্ষু ধমকে কাজ না করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রশাসনের কাজে একে অন্যের উপর দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না বলেও সতর্ক করেন তিনি। সকালে ডিসি সম্মেলনের উদ্বোধন করে দেয়া বক্তব্যে তিনি আরও জানান, পাসপোর্ট পেতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ঢাকায় শুরু হলো 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। রোববার শাপলা হলে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জেলা প্রশাসকদের দেন নানা দিক নির্দেশনা। এ সময় প্রশাসনের কাজে যেন কোনো শৃঙ্খলা ভঙ্গ না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দেন অধ্যাপক ইউনূস। জানান, আইন অনুযায়ী কাজ করবেন প্রশাসনের কর্মকর্তারা। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই, অন্তত এই সময়টুকুতে। আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব। শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে, উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে, এই নয় যে এটা আমার কাজ ছিল না, কাজে আমি আর মনোযোগ দিই নাই, এটা তো বললে হবে না। আমরা তো সবাই মিলে সরকার, যেটার থেকে আমাদের উদ্ধার করতেই হবে। নাগরিক সেবা পেতে নানা ভোগান্তির কথা সামনে এনে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, সব সেবাই অনলাইনে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্ট নাগরিকের অধিকার, তাই সেটি পেতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সরকার মানে মানুষকে হয়রানি করা, এটার থেকে উঠে যাবে। সরকার ভিন্ন জিনিস, আপনার অধিকার, আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছে দেওয়া হবে। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেন। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সরকারি কাজে নিজেদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করতেও জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।